কুড়ি পাতার ৮ নম্বর অঙ্কটা পড়বো। আজকে যারা ভিডিওটা দেখছো তাদের বলবো ডে 1 সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবে। আর ভিডিও দেখার পরে যদি পছন্দ হয় কোনো একটা কমেন্ট করবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কিছু একটা করবে। ৮ নম্বর অঙ্কটা আছে ১২০০ বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ৪০ সেন্টিমিটার। এটা ১২০০ বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার জমি আছে। এরকম একটা আয়তাকার জমি। এই জমিটার ক্ষেত্রফল কত আছে? ক্ষেত্রফল ১২০০ বর্গ সেন্টিমিটার। ১২০০ বর্গ সেন্টিমিটার। জমিটার দৈর্ঘ্য দেওয়া আছে, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে কত? ৪০ সেন্টিমিটার। দৈর্ঘ্য দেওয়া আছে ৪০ সেন্টিমিটার। এবার কি বলেছে? কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করো। এই যে আয়তক্ষেত্রটা আছে এর কর্ণ, কর্ণ কোনটা হবে? এটাকে কর্ণ বলবো, এটা কর্ণ বলবো কিনা? এই কর্ণের উপরে যে বর্গক্ষেত্রটা হবে তার ক্ষেত্রফল বের করতে হবে। এই জিনিসটা করতে বলেছে। এটা হচ্ছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, যার প্রতিটি বাহু সমান, যে কোনো কোণের মান ৯০ ডিগ্রি। এটা হচ্ছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এটা কর্ণ, তার উপরে বর্গক্ষেত্র। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। প্রশ্নানুসারে দেখো তো এটা লেখা যাবে কিনা, আগে বুঝবো পরে খাতায় তুলবো। প্রশ্নানুসারে আয়তাকার জমিটির প্রস্থ, আয়তাকার জমির প্রস্থ আমি যদি লিখি উপরে ১২০০ বর্গ সেমি আর নিচে ৪০ সেমি, ভুল করবো না? ভুল করিনি। কেন? আয়তক্ষেত্রের প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। এই শূন্য শূন্য কাটলাম, ৪ দিয়ে ১২০ কাটতে হবে ৩০, আর সেমি দিয়ে বর্গ সেমিকে কাটতে একটা সেমি হবে। তার মানে প্রস্থ দাঁড়ালো কত? প্রস্থ ৩০ সেন্টিমিটার। আয়তাকার জমির প্রস্থ ৩০ সেন্টিমিটার। তাহলে প্রস্থ মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে ৩০ সেন্টিমিটার। তাকাও, এইটা বা এটা যে কোনটা হবে, এটা বলো বা এটা বলো, মাপ কত? ৩০ সেন্টিমিটার। ৩০ সেন্টিমিটার। অতএব ক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য, কে কে পারবে? একটি কর্ণের দৈর্ঘ্য কত কি করে হবে, কি করে বার করবো? কে কে পারবে? আছে কেউ? নেই, ধন্যবাদ। এটা √40 সেমি তার হোল স্কয়ার প্লাস 30 সেমি হোল স্কয়ার। কেন? আয়তক্ষেত্রের কর্ণ সমান √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। মুখস্থ রাখার দায়িত্ব বোধ নিজেদের। আয়তক্ষেত্রের কর্ণ সমান √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। 40 এর স্কয়ার মানে 1600 বর্গ সেন্টিমিটার, আর 30 এর স্কয়ার মানে 900, 30 গুণন 30, 900 বর্গ সেন্টিমিটার। 1600 আর 900 যোগ করলে কত হবে? 2500 বর্গ সেন্টিমিটার। তার মানে 25 এর বর্গমূল কত? 5। জোড়া শূন্য থেকে একটা শূন্য। তাহলে কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 50 সেমি। কর্ণের দৈর্ঘ্য কত? 50। কর্ণের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। এটা উত্তর নয়। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণন বাহু।
বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু। বাহু সমান বাহু। তাহলে এই যে কর্ণটা হলো এই বাহুটার দৈর্ঘ্য কত? এটা 50 সেন্টিমিটার। এই বাহুটা কত? 50 তাহলে আমি লিখতে পারবো না কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 সেমি গুণন 50 সেমি 2500 বর্গ সেমি। এটাই উত্তর। সমর্থন আছে? আগে সূত্র মুখস্থ হবে। 5 নম্বর কোশ্চেন, সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গ মিটার। সুহাসদের একটা আয়তাকার জমি বানাও, ছোট করে বানাবে আমার সঙ্গে সঙ্গে। আমার সঙ্গে শুধু নয়, ক্লাসে যখন কোনো মাস্টারমশাই বা ম্যাডাম কোনো ছবি এঁকে কোনো কিছু করবে, সেটা সঙ্গে সঙ্গে আঁকবে তার মতো করে। একটা সুহাসদের আয়তাকার জমি, এর ক্ষেত্রফল হচ্ছে 500, এই জমিটার ক্ষেত্রফল 500 বর্গ মিটার, 500 বর্গ মিটার। এবার কি বলছে, জমিটির সুহাসদের আয়তাকার জমি ছিল তো, এটা না, ভুল করা হলো। 5 নম্বর অঙ্কের ছবিটা ভুল। সুহাসদের আয়তাকার জমি, আয়তাকার জমি, হ্যাঁ আয়তক্ষেত্র বানাতে হবে। এটা হচ্ছে সুহাসদের আয়তাকার জমি। আয়তাকার জমি ক্ষেত্রফল কত? 500 বর্গ মিটার। সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গ মিটার। জমির দৈর্ঘ্য 3 মিটার কমালে, প্রস্থ 2 মিটার বাড়ালে। জমিটার দৈর্ঘ্য যদি 3 মিটার কমানো, মানে এইটুকুনটা কমানো হলো মনে কর, ঠিক আছে, আর প্রস্থ দিকে 2 মিটার বাড়ানো হলো। এটা 3 মিটার আর এদিকে 2 মিটার, 2 মিটার। তাহলে পরে নতুন ছবিটা এরকম হয়ে যাবে, নতুন জমিটা এরকম হয়ে যাবে, এরকম হবে না? জমিটা হয়ে যাবে বর্গাকার। এই জমিটা কি হয়ে তখন হয়ে গেল বর্গাকার। এখানে প্রস্থর দিক থেকে 2 মিটার বাড়ালাম, দৈর্ঘ্যের দিক থেকে 3 মিটার কমালাম, এটা হয়ে গেল বর্গাকার খণ্ড। বর্গাকার জমি, বর্গাকার জমি। এই ছবিটা বানাও। সুহাসদের একটা আয়তাকার জমি ছিল, এটা একটা আয়তাকার জমি, ক্ষেত্রফল 500 বর্গ মিটার। এবার কি বলছে, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে, এইটুকু 3 মিটার, প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। ছবিটা বোঝা গেছে? আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ জানতে চাইছে। প্রশ্নানুসারে আগে বুঝবো পরে খাতা লিখবো। প্রশ্নানুসারে ধরি সুহাসদের আয়তাকার জমির দৈর্ঘ্য, সুহাসদের আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ 500 বাই x মিটার। কেন লেখা গেল? প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। আয়তক্ষেত্রে প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। এদিকে নজর, নজর এদিকে। তাহলে এই আয়তাকার জমিটার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। আবার প্রশ্নানুসারে তাকাবে, আবার প্রশ্নানুসারে এই যে x ছিল, xটা কি ছিল? আয়তাকার জমির দৈর্ঘ্য, সেখান থেকে যদি 3 কমাই, তার মানে কি এই দৈর্ঘ্যটা হয়ে যাবে না? নজর বোর্ডের দিকে রাখবে, এইটুকুন দৈর্ঘ্য হয়ে যাবে না? এই দৈর্ঘ্যটা কত? x মাইনাস 3 মিটার, x মাইনাস 3 মিটার। আবার এই যে 500 বাই x, এর সঙ্গে যদি 2 যোগ করি, এটা বের হবে না? 500 বাই x হচ্ছে এইটুকুন, 500 বাই x মিটার। এটা হচ্ছে এই লাল দৈর্ঘ্যটা।
তার সঙ্গে যদি এবার আমি কি করি, আরো এই 2 মিটারকে যোগ করে দেই, এটা 2 মিটার, এটা যোগ করলাম, তাহলে এটা কি হলো, মানে এই দৈর্ঘ্যটা হয়ে যাবে না? হ্যাঁ, এই দৈর্ঘ্যটা আর উপরের দৈর্ঘ্যটা সমান, তাহলে এই দুটো সমান হবে। কারণ দৈর্ঘ্য 3 মিটার কমালে নতুন যে দৈর্ঘ্যটা হলো, প্রস্থ 2 মিটার বাড়ালে যে নতুন প্রস্থটা হলো, সেটা কি একটা বর্গক্ষেত্র তৈরি করে। তাহলে বর্গক্ষেত্র তো দৈর্ঘ্য প্রস্থ সমান, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বলে কিছু নেই, যেটাই দৈর্ঘ্য ওটাই প্রস্থ, এটা সমান লেখা যাবে। প্রত্যেকটা পদকে x দিয়ে গুণ করব, হোলসেল x দিয়ে গুণ করো, একে x দিয়ে গুণ করলে x স্কয়ার, একে x দিয়ে গুণ করলে 3x, একে x দিয়ে গুণ করলে শুধু 500 হবে, এক্সট্রা কেটে যাবে, একে x দিয়ে গুণ করলে 2x, x স্কয়ার, এই 2x টাকে বাদিকে আনলে মাইনাস হয়ে আসবে, তাহলে মাইনাস 2x আর এখানে 3x, এই দুটো মিললে 5x হবে, মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার এই অংশটা কি করব, মধ্যপদ বিশ্লেষণ করব, x স্কয়ার মাইনাস 5x মাইনাস 500, মধ্যপদ বিশ্লেষণ কিভাবে জানে করে, মাইনাস 500 x স্কয়ারের সহগ দেখা যাচ্ছে না, x স্কয়ারের সহগ দেখা যাচ্ছে, তাহলে x বর্জিত পদটিকে আমরা এমন দুটি সংখ্যা ভাঙবো যাদের যোগফল হবে মধ্যপদে থাকা x এর সহগ। আমরা এটাকে ভাঙতে পারি মাইনাস 50 গুণন 10, তাতে লাভ হলো না, মাইনাস 50 আর 10 থেকে 5 এর জন্ম নেবে না, এটা যদি লিখি 25 গুণন 2 গুণন 10, এবার দেখো হয়ে যাবে, এই 25 আর 2 আর 10 এ গুণ করলে 20, আমি এটাকে লিখতে পারবো x স্কয়ার মাইনাস 25x প্লাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। মধ্যপদ বিশ্লেষণ, উৎপাদক বিশ্লেষণ কতদিন আগে অনেক করেছি, এই দুটোর মধ্যে কত কমন, x, x কমন নিলে, কমন না মানে ভাগ করে ফল বসানো, কমন না মানে ভাগ করে ফল বসানো, x স্কয়ার থেকে x কমন x পড়ে থাকবে, মাইনাস 25x থেকে x নিলে 25 পড়ে থাকবে, প্লাস এখানে 20 প্লাস 20 কমন x মাইনাস 25, তাহলে x মাইনাস 25 ইনটু x প্লাস 20 ইকুয়াল টু 0। দুটো উৎপাদকের গুণফল শূন্য হয়ে গেছে, তাহলে হয় x মাইনাস 25 সমান কত, শূন্য, x এর মান কত 25, x এখানে x মিটার, x মিটার সমান কত 25 মিটার, এই x মিটার 25 মিটারে কি আয়তাকার জমির দৈর্ঘ্য, আয়তাকার জমির দৈর্ঘ্য, একটা উত্তর বেরিয়ে গেল। আর আয়তাকার জমির প্রস্থ, আয়তাকার জমির প্রস্থ 500 বাই 20 কেন করবো, 25 করবো তো, এই যে এটা তো প্রস্থ, তো এটা 500 বাই x, তো x এর মান তো 25 বেরিয়েছে, এত মিটার, 25 দিয়ে কাটলে 25 দুগুণ 50, 25 শূন্য শূন্য 20 মিটার, আয়তাকার জমির প্রস্থ 20 মিটার। এবার হয় এত সমান শূন্য, অথবা x প্লাস 20 সমান শূন্য, x ইকুয়াল টু মাইনাস 20। এবার কথা হচ্ছে x মিটার সমান মাইনাস 20 মিটার সম্ভব নয়, সম্ভব নয়, কারণ x দৈর্ঘ্য ধরেছিলাম, দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। 7 নম্বর কোশ্চেনটা করব, রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। চলো রেহানাদের আয়তাকার বাগান বানাই, রেহানাদের আয়তাকার বাগান আমার সঙ্গে সঙ্গে হবে, রেহানাদের আয়তাকার বাগান, এই রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। এই বাগানটার দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার আর প্রস্থ কত আছে 12 মিটার। রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ ঠিক করে নিলাম। এবারটা কি বলছি, এই বাগানটির ভেতরের চারিদিকে সমান চওড়া একটা রাস্তা তৈরি করতে,
এই বাগানটার ভেতরের চারিদিকে সমান চর রাস্তা, আমার সঙ্গে সঙ্গে সমান চর রাস্তা বানাচ্ছি, এরকম দেখতে হবে। ভেতরের চারিদিকে সমান চর রাস্তা, এটা হচ্ছে ভেতরের চারিদিকে সমান চর রাস্তা। ভেতরের চারিদিকে সমান চর রাস্তা করা হলো। এই ছবিটা কে আঁকবে? বাড়ির লোক এসে তোর খাতা অন্য ওরা নিয়েছে। রেহানাদের আয়তাকার জমির দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। ভেতরের চারিদিকে সমান চর রাস্তা করা আছে। এই যে চওড়া রাস্তাটা আছে এটা ধরে নিলাম x মিটার চওড়া। ধরি রাস্তাটি হলো x মিটার চওড়া, x মিটার চওড়া। এখানে কি বলছে, রাস্তাটি তৈরি করতে প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে 1380 টাকা খরচ হয়। এই যে ভেতরে যে রাস্তাটা আছে প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে 1380 টাকা খরচ হয়। রাস্তাটির কতটা চওড়া, রাস্তাটা কতটা চওড়া করা হয়েছে দেখো কি করে করছি। প্রশ্নানুসারে রেহানাদের আয়তাকার, এখন লেখা বন্ধ। রেহানাদের আয়তাকার জমির ক্ষেত্রফল, রেহানাদের আয়তাকার জমির ক্ষেত্রফল থেকে পারবে। রেহানাদের আয়তাকার জমির ক্ষেত্রফল 14 ইন্টু 12 কে পারবে? বল কি লিখবো? 14 মিটার, ঠিকই বলেছিল, 14 মিটার গুণন 12 মিটার, দৈর্ঘ্য গুণন প্রস্থ। কেন? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেন থাকবে না। এবার এটা 12 নম্বর করো, 4 12 48 এর 8 হাতে আছে, বলো 4। এটা আমি দেখাবো না কাউকে, আমার হাতে নিচের দিকে থাকবে 4। 12 একে 12, 12 আর 4 16, 168 বর্গ মিটার। এটুকু মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ, বেশ। এবার তাকাও, রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য, রাস্তাটা যদি বাদ দেই, রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য, ভালো করে দেখাবে। রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য দেখো তো এটা হবে কিনা। ওই যেটা ফাঁকা আছে যতটুকু আমি দাগ টানছি এখন, এইটুকুনটা হবে না? এই দৈর্ঘ্যটা কত হবে? এটা কত হবে? 14 - 2x, এত মিটার। দেখো সমর্থন পাবো নাকি? কারণ এদিকে x মিটার বাদ যাবে, এদিকেও x মিটার বাদ যাবে, কারণ রাস্তাটা x মিটার চওড়া করে লিখেছি। রাস্তাটা x মিটার চওড়া, তাহলে এদিকে x মিটার বাদ, ওদিকে x মিটার বাদ, তাহলে 14 - 2x হবে। সমর্থন আছে? হ্যাঁ। রাস্তা বাদে বাগানটির প্রস্থ, রাস্তা বাদে বাগানটির প্রস্থ কত হবে? কে পারবে? তুই বল রাজু। পকেট ঢোকা হাত। ক্ষেত্রফল বাই, দারুণ বলেছিস। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই মরা কথাকার। 12 - 2x 12 - 2x হবে। টাকা এই যে এইটুকুনটা কি? এইটুকু লাল দাগটা, এই লাল দাগটা কি? রাস্তা বাদে বাগানের প্রস্থ। এটা কত হবে? 12 - 2x, 100 মিটার। আর উপর দিকে x মিটার বাদ যাবে, নিচের দিকে x মিটার বাদ যাবে। রাস্তা বাদে আয়তাকার বাগানটির ক্ষেত্রফল, আয়তাকার বাগানটির ক্ষেত্রফল,
রাস্তাটা যদি বাদ দিয়ে আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে কি হবে তাকাও। রাস্তা বাদে আয়তাকার বাগানটির ক্ষেত্রফল দেখো তো এই জায়গাটা হবে কিনা। রাস্তা বাদে আয়তাকার বাগানটির ক্ষেত্রফল, আমি তো রাস্তা বাদে আয়তাকার বাগানটি এই অংশটা দেখতে পাচ্ছি, যেটা কালো করে দিলাম। এই কালো করে দেওয়া জায়গাটা কি রাস্তা বাদে আয়তাকার বাগানটি ক্ষেত্র। কালো করে যে জায়গাটা দিলাম এই জায়গাটা দেখতে কেমন, কালো করে দেওয়া জায়গাটা দেখতে কেমন, কালো করে দেওয়া জায়গাটা দেখতে কেমন বলো, আয়তক্ষেত্র। কালো করে জায়গাটা দেখতে কেমন, আয়তক্ষেত্র। কালো করে দেওয়া জায়গাটা কেমন দেখতে, আয়তক্ষেত্র। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, 14 মাইনাস 2x মিটার ইন্টু 12 মাইনাস 2x মিটার। দৈর্ঘ্য গুণন প্রস্থ, চল গুণ করি। এই 14 দিয়ে 12 কে গুণ করলে কত, 168। 14 সঙ্গে মাইনাস 2 গুণ, 14 দুগুণ 28। এবার মাইনাস 2 দিয়ে গুণ করো, মাইনাস 12 দুগুণ 24, মাইনাস মাইনাস 2 মাইনাস 2 প্লাস 4x স্কয়ার। মিটার মিটার গুণ করলে বর্গ মিটার, মিটার মিটার গুণ করলে বর্গ মিটার। 168 মাইনাস দুটো সদৃশ্য পদ সমচিহ্ন আছে, তাহলে যোগ করে দে। 8 4 12 হাতে 1 4 2 4 5 4x স্কয়ার এত বর্গ মিটার। এটা কি হলো, রাস্তা বাদে আয়তাকার বাগানটির ক্ষেত্রফল। রাস্তা বাদে আয়তাকার বাগানটির ক্ষেত্রফল। 20 টাকা খরচ হয় কি জন্য, 20 টাকা খরচ হয় 1 বর্গ মিটার রাস্তা তৈরি করতে। এই কথাটা কোশ্চেনে আছে, 1 বর্গ রাস্তা তৈরি করতে 20 টাকা খরচ হয় 1 বর্গ মিটার রাস্তা তৈরি করতে। তাহলে 1 টাকা খরচ হবে কি জন্য, কম কম পরিমাণ রাস্তা তৈরি করতে। আর 1380 টাকা খরচ হয় কি জন্য, বেশি। তাহলে 1380 উপরে চলে যাবে বাই 20। এত বর্গ রাস্তা, শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলো, 6 দুগুণ 12 9 দুগুণ 18, 69 বর্গ মিটার। এই 69 বর্গ মিটারটা কি, রাস্তার ক্ষেত্রফল। 69 বর্গ মিটারটা কি, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। একমাত্র রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। অতএব এবার দেখতে হবে দাদা, 168 মানে কি, পুরো জমিটার ক্ষেত্রফল, পুরো রেহানাদের যে আয়তাকার যে জায়গাটা ছিল তার ক্ষেত্রফল এটা। 168 মাইনাস 52x প্লাস 4x স্কয়ার। এটা কি জিনিস, এটা খায় না মাথায় দেয়, এটা রাস্তা বাদে, এটা রাস্তা বাদে বাগানটার ক্ষেত্রফল। যদি এটা বিয়োগ করি, পুরো জমিটা থেকে যদি ভিতরের অংশ কালো অংশটা বাদ দিয়ে দেই, পুরো আয়তাকার জমিটা থেকে যদি ভিতরের কালো অংশটা বাদ দিয়ে দেই, রাস্তার ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফলে দেওয়া আছে 69। এদিকে বর্গ মিটার লিখলাম না, ডান দিকে বর্গ মিটার লিখলাম না, মানলাম কে, হ্যাঁ। বন্ধনী খুলে দাও। এবার কি করি, সমাধান করব। মাইনাস দিয়ে গুণ করলে বন্ধনীর ভিতরে প্রত্যেকটা পদের চিহ্ন বদলে যাবে। -68 প্লাস 52x মাইনাস 4x আর 60 ইকুয়াল টু 69। এটা সেটা কেটে যাবে, তাহলে -4x স্কয়ার প্লাস 52x মাইনাস 69 ইকুয়াল টু 0। 69টা বাদিকে আনলাম, প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে 4x স্কয়ার মাইনাস 52x প্লাস 69 ইকুয়াল টু 0। এবার এই অংশটা কি করব, মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ কি করে করে, x স্কয়ারের সহগের সঙ্গে x বর্জিত পদের গুণন করব। এই গুণফলটাকে এমন দুটির সঙ্গে ভেঙে দেব যাতে যোগফল কত, মধ্যপদে থাকা x এর সহগ। এটাকে আমরা 4 টাকে 2 গুণন 2 করলাম, এটাকে 3 গুণন 23 করলাম। দেখো 3 23 69। এবার এই 2 আর 23 মিলে কত হবে, 46। আর এই 2 আর 3 মিলে কত, 6। 46 আর 6 মিলে 52 জমা দেবে। 46 টাকা মাইনাস দেব, 6 টাকা মাইনাস দেব, এই দুটোর সঙ্গে যোগ করলে -52 হবে না। তাহলে 4x স্কয়ার মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69 ইকুয়াল টু 0। এই দুটোর মধ্যে কত কমন যাবে, 2x।
কমন নেওয়া মানে ভাগ করে বল বসানো, কমন নেওয়া মানে ভাগ করে বল বসানো। তাহলে 4x স্কয়ার কে 2x কমন থেকে 2x পড়ে থাকবে না, 4 কে 2 দিয়ে ভাগ করে 2, x স্কয়ার মানে x গুণন x, একটা x কমন একটা x পড়ে থাকবে -23। এদের মধ্যে কত কমন যাবে? -3 কমন নাও, -6x কে 3 দিয়ে ভাগ করলে 2x হবে -23। কমন নাও মানে ভাগ করে বল বসানো, 2x - 23 ইনটু 2x - 3 ইকুয়াল টু 0। হয় 2x - 23 equal to 0, 2x equal to 23, x equal to 23/2, x equal to 11.5, x মিটার সমান 11.5 মিটার। হ্যাঁ, এই উত্তরটি সম্ভব নয়, এই উত্তরটি এখানে সম্ভব নয়, কারণ আয়তাকার জমিটার চওড়াটা কত আছে, দৈর্ঘ্য কত? 12 মিটার। 12 মিটারের দিকে যদি একটা 11.5 মিটার চওড়া রাস্তা তৈরি করা যায়, আর কি রাস্তা অন্যদিকে ঘোরানো যাবে? ব্যাপারটা এরকম, আমার জমিটা ছিল এরকম, তাকাতে বলছি, এটার জমিটা আছে, যদি এইটা এই দৈর্ঘ্যটা আছে 12 মিটার, দৈর্ঘ্যটা 14 মিটার, হ্যাঁ দৈর্ঘ্যটা 14 মিটার, এই 14 মিটার দৈর্ঘ্য, আর যদি এতটা চওড়া রাস্তা করে ফেলা হয়, এটা কত? 11.5, এত মিটার রাস্তা, আর অন্য দিক থেকে রাস্তা করা যাবে না। যদি এইখানে এতটা চওড়া রাস্তা করে ফেলা হয়, দৈর্ঘ্য বরাবর যদি এই রাস্তাটা করি, অন্য দিক থেকে রাস্তা করাই যাবে না, ওই জন্য এখানে উত্তরটা সম্ভব নয়। অথবা 2x - 3 সমান 0, 2x equal to 3, x equal to 3/2, x equal to 1.5, x মিটার সমান 1.5 মিটার। এটা রাস্তাটি 1.5 মিটার চওড়া করা হয়েছিল। বুঝা গেছে? আমরা এর মধ্যে যা যা অঙ্ক হোয়াটসঅ্যাপে পাঠাবো সবই এগুলো সামার ভ্যাকেশনের কাজ, 9A এবং D। 12 নম্বর কোশ্চেনটার দিকে নজর রাখো। 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেনে কি আছে? সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার একটি চওড়া রাস্তা আছে। সিরাজদের বর্গাকার বাগান, চলো এটাকে প্রথমে বানাই। সিরাজদের বর্গাকার একটা বাগান বানাই, একটা বর্গক্ষেত্র বানাও যার বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান এবং যে কোনো কোণের মান 90 ডিগ্রি। একটা বর্গাকার, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া রাস্তা আছে। এটা কিছু করছে না, কারণ এর বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া রাস্তা আছে। এই রাস্তা বাইরের দিকে হচ্ছে, এটা হলো রাস্তা। বাগানটার বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া রাস্তা। এই রাস্তাটা কতটা চওড়া? 2.5 মিটার চওড়া রাস্তা, মিটার চওড়া রাস্তা, চওড়া রাস্তা। আর ভিতরটা যে বর্গাকার বাগান, বর্গাকার বাগান, বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গ। যে রাস্তাটা আছে, সাদা রঙের যে রাস্তা দেখা যাচ্ছে, এই সাদা রঙের রাস্তাটার ক্ষেত্রফল কত? 165 বর্গ মিটার। এই সাদা রঙের রাস্তাটার ক্ষেত্রফল 165 বর্গ মিটার। বেশ,
আর কি বলা আছে, রাস্তাটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। রাস্তার ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য। দেখো আমি এরকম করছি, ধরি সিরাজদের বড় হয় বাগান। বর্গাকার বাগানটির একটি ধার x মিটার। একটি ধার না হলে একটি ধারের দৈর্ঘ্য লিখি। একটি ধারের দৈর্ঘ্য x মিটার। সিরাজদের বর্গাকার বাগানটির একটি ধারের দৈর্ঘ্য x মিটার। অতএব বাগানটির ক্ষেত্রফল, যারা পারবে হাত তোলো, বাগানটির ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহু গুণন বাহু। তাহলে বাগানটির ক্ষেত্রফল মানে বর্গাকার বাগানটির ক্ষেত্রফল, কত লিখবো, পারবো না, x মিটার গুণন x মিটার। দেখ x আর x গুণ করলে x স্কয়ার, মিটার গুণ করলে বর্গ মিটার। সমর্থন করে মুখস্থ করা আগে, যেদিন মুখস্থ বিদ্যা কাজে লাগাবে ওই দিন দেখবি সব পড়া তৈরি হয়ে যাবে। তাহলে বর্গাকার বাগানটির ক্ষেত্রফল কত, x স্কয়ার বর্গ মিটার। প্রশ্নানুসারে বুঝে কথা বলবে। প্রশ্নানুসারে রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য, যদি আমরা রাস্তাটাকে সঙ্গে নিয়ে বাগানটা দৈর্ঘ্য দেখে চিন্তা করি, রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য কতটা, নজর রাখো। এই দৈর্ঘ্যটা হবে না, এই দৈর্ঘ্যটা হবে না। এই দৈর্ঘ্যটা পেতে গেলে কি করতে হবে, এদিকে 2.5 মিটার চওড়া আছে, এদিকে 2.5 মিটার চওড়া আছে। এটা আমি লিখতে পারবো না, x প্লাস 2 ইন্টু 2.5 এত মিটার। কারণ রাস্তাটা ছিল 2.5 মিটার চওড়া। এটা লেখা যাবে কিনা, কে মানলো, তুই মানছ না, এটাই হবে। আমার এই ভেতরে দৈর্ঘ্য কত ছিল, x মিটার। এই ভেতর দৈর্ঘ্যটা কত ছিল, সিরাজদের বর্গাকার বাগানের দৈর্ঘ্য x মিটার, এখানে লিখেছিলাম একটি ধার x মিটার। আর এবার রাস্তা সহ দৈর্ঘ্য, উপরে 2.5 যোগ হবে, নিচে 2.5 যোগ হবে, যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, এই জন্য 2.5 কে 2 গুণ দিয়ে লিখেছি। আর যদি তোমার অপছন্দ হয় তাহলে কি করবে, অপছন্দ হলে এখানে 2.5 প্লাস 2.5 এরকম লিখতে হবে। এটা লিখলেও হবে, এটা দুর্বল লেখা। আর লিখে না, ঠিক আছে, x 2.5 যোগ করলে কত, 5.0 হবে না। আর এটা যোগ করলে 5 টাকা হবে তো। বেশ, রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য পেয়ে গেলাম। অতএব রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল, রজত কত হবে, রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল কত হবে, রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল কে পারবে, রাস্তা সহ বাগানটির পারবে না। x প্লাস 5 মিটার, এটার সঙ্গে x প্লাস 5 টা আবার গুণ করব, মানে পুরো বাগানটার ক্ষেত্রফল হয়ে যাবে। রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল বলতে পুরো এই জায়গাটা, পুরো এতটা জায়গা, রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল। আমি তো এটা বুঝলাম, পুরোটা এটা হবে কি না, x প্লাস 5, এখানে x প্লাস 5, মানে x প্লাস 5 এর হোল স্কয়ার হচ্ছে, মিটার গুণ করলে বর্গ মিটার, x প্লাস 5 এর হোল স্কয়ার। এটা কোন সূত্রে ভাঙা যাবে, a প্লাস b হোল স্কয়ার। ক্লাস 7 এ পড়ে এসেছি, a প্লাস b হোল স্কয়ার সূত্র মনে আছে, কার মনে আছে, কি মনে আছে, স্কয়ার প্লাস 2b প্লাস b জোরে বলো, স্কয়ার প্লাস 2b প্লাস। তাহলে এখানে a মানে x, x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 5 প্লাস 5 স্কয়ার, এত বর্গ মিটার। তাহলে x স্কয়ার প্লাস 10x প্লাস 5 স্কয়ার মানে 25, এত বর্গ মিটার।
হয়েছে। আবার প্রশ্ন অনুসারে কি বলেছে, ওই যে আয়তাকার বাগানটির বাইরের চারিদিকে রাস্তাটা আছে, তার ক্ষেত্রফল দেওয়া আছে না? কত দেওয়া আছে? 165 বর্গ মিটার। আবার প্রশ্ন অনুসারে যদি এটা লিখি x² প্লাস 10x প্লাস 25, এটা মানে কি? পুরো বাগানটা ক্ষেত্রফল রাস্তাটাকে সঙ্গে নিয়ে। আর এখানে যদি বিয়োগ করে দেই x², ভিতরের বাগানটা বিয়োগ করলাম, তাহলে কি পাওয়া যাবে? এই রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে না? এদিকে একক লিখলাম না, ওদিকে একক লিখলাম না। চল বন্ধনী করে দিই। বন্ধনী করলে কি হবে? x² প্লাস 10 প্লাস 25 165, x² গেলে 10x ইকুয়াল টু 165 মাইনাস 25। এই 25 টাকা ডান দিকে নিয়ে চলে গেলাম। 165 থেকে 25 বাদ দিলে কত হবে? কত হবে? 160 140 হবে না? 65 থেকে 25 বাদ দিলে 40 হয় তো? 65 থেকে 25 বাদ দিলে 40, 140। x সমান কত? 14 হবে। 10 দিয়ে ভাগ হবে, তাহলে x মিটার সমান কত? 14 মিটার। 14 মিটারটা কি? সিরাজদের বর্গাকার বাগানের দৈর্ঘ্য। সিরাজদের বর্গাকার বাগানের একটি ধার। কি চেয়েছে? সিরাজদের বর্গাকার বাগানের একটি ধার হলো। উত্তর কি জানতে চাইছে? ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য। ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য। ক্ষেত্রফল কে পারবে? ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। সিরাজদের বর্গাকার বাগানটির ক্ষেত্রফল। বর্গাকার বাগানটির ক্ষেত্রফল। সিরাজদের বর্গাকার বাগানটির ক্ষেত্রফল কত হবে? 14 মিটার গুণন 14 মিটার। 14 গুণ করলে 196 হয়। এত বর্গ মিটার। 14 গুণ করলে কত? 196। যদি কারো 196 যদি গুণ করা থাকে, টাকা 14 এর সঙ্গে 14 গুণ দেখাচ্ছি, উপর থেকে নিচে গুণ করে 4 4 16 6, হাতে আছে 1, এরকম হাতের আঙুলটা এরকম দিয়ে রাখবো, ক্রসে গুণ করবো, ক্রস 4 1 4 4 1 4 4 4 8, হাত দিলে 1 9, আবার উপর থেকে নিচে 1 1 1। তাহলে সিরাজদের বর্গাকার বাগানটির ক্ষেত্রফল বেরিয়ে গেল। আর কি চাইছে? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে বাহু গুণন √2। চালানো বলতো বর্গক্ষেত্রের কর্ণ বের করার সূত্র বাহু গুণন √2। এখানে বাহুর মাপটা কত? 14 মিটার। বাহুর মাপটা কত? 14 মিটার। আর √2 আছে, তার মানে 14 ইনটু √2 এত মিটার। বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য বাহু গুণন √2। বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য। চলো একটা আয়তক্ষেত্র বানাই তাড়াতাড়ি। কেন বানাচ্ছি পরে কথা হবে। আয়তক্ষেত্র বানাও। ওই যে এই আয়তক্ষেত্রের সামনে আরেকটা সমান মাপের আয়তক্ষেত্র, সমান মাপের, চোখ কথা বলবে, সমান মাপের আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের সামনে সমান মাপের আয়তক্ষেত্র। ওই যে এবার এই কোণাগুলো জুড়ে দাও। এই কোণাগুলো জুড়ে দিলাম, দিয়েছি। এবার এখানে আরেকটা ছোট করে আয়তক্ষেত্র বানাই। এবার এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? একটা ঘর হয়ে গেল। এই ঘরের ভিতরে কটা দেওয়াল আছে? 4 দেওয়াল আছে। আচ্ছা এদিকে দেখাও। ঘরের মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল। আমরা যে ঘরটাতে বসে আছো বা তুমি যে ঘরটাতে বসে আছো এখন, সেই ঘরের মেঝেটা দেখতে কেমন?
আরে লাল না আয়তাকার বল, রং জিজ্ঞেস করে নি। এটা হচ্ছে আয়তাকার। তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে ঘরের দৈর্ঘ্য গুণন ঘরের প্রস্থ। ঘরের মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে ঘরের দৈর্ঘ্য গুণন ঘরের প্রস্থ। ঘরের দরজা ও জানলা সঙ্গে নিয়ে তুমি একটা ঘরে তো কল্পনা করো, তুমি যে ঘরটায় বসে আছো, হ্যাঁ, ঘরের দরজা জানলা নিয়ে 4টা দেওয়াল আছে তো, সেই 4টা দেওয়ালের ক্ষেত্রে বলেছে 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ। প্রস্থ মানে ঘরের প্রস্থ, এর সঙ্গে উচ্চতার গুণ করতে হবে। উচ্চতা মানে মেঝে থেকে সিলিং পর্যন্ত দূরত্ব, লম্ব দূরত্ব, মেঝে থেকে সিলিং পর্যন্ত লম্ব দূরত্ব। চলো মুখস্থ করি। ঘরের 4 2 গুণন দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। এটা মুখস্থ করার মধ্যে দিয়ে আমরা 10 নম্বর অঙ্ক করার উদ্দেশ্যে শিখে যাব। 10 নম্বর অঙ্কটা দেখো, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার, মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা কত? কোশ্চেনটা ভালো করে পড়ো। আমি যদি লিখি প্রশ্নানুসারে দেখো 2 গুণন 4 মিটার প্লাস 2 গুণন প্রস্থ ইনটু উচ্চতা, এটা সমান 42 বর্গমিটার এবং 4 মিটার গুণন প্রস্থ, এটা সমান 12 বর্গমিটার। সমর্থন পাবো নাকি দেখ, এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার, 4 দেওয়ালের ক্ষেত্রফল। এই যে এইটুকুটা কি লিখলাম, 4 দেওয়ালের ক্ষেত্রফল না 2 গুণন দৈর্ঘ্য, দৈর্ঘ্য না লিখে 4 মিটার লিখেছি, কোশ্চেনে দেওয়া আছে তো। আর মেজের ক্ষেত্রফল দেওয়া আছে, মেজের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখান থেকে প্রস্থটা বেরিয়ে যাবে। প্রস্থ 12 মিটার মানে কত? 12 হচ্ছে 12 12 12 থাকবে। আর বর্গমিটার মানে মিটার গুণন মিটার, বর্গমিটার মানে মিটার গুণন মিটার। এই মিটার মিটার কাটলাম 3 দিয়ে 4 দিয়ে কাটলাম 3। তাহলে এখানে কি দাঁড়ালো? এই প্রস্থটার মান দাঁড়ালো কত? প্রস্থ 3 মিটার। অল্প বুঝলাম না পুরো বুঝলাম? অল্প না পুরো বুঝছিস? পুরো। কথাই বলে না তো। তো বাবা তুই বোবা বলা নাকি? হ্যাঁ, এটা প্রস্থটা 3 মিটার, ক্যালকুলেশনটা বুঝতে পারলাম মানে অঙ্কটা বুঝেছি। এবার এখানে বসাবো 4 দুগুণ 8 মিটার প্লাস 2 গুণন প্রস্থ মানে 3 মিটার, ওই যখন 3 প্রস্থ বেরিয়েছে, ইনটু উচ্চতা, প্রস্থ মানে উচ্চতা 42 বর্গমিটার, 8 মিটার 3 গুণ 6 মিটার, 8 মিটার আর 6 মিটার যোগ করলে কত হবে? 8 মিটার আর 4 মিটার 14, 8 6 14 মিটার। তাহলে এই উচ্চতা সমান এখানে 42 বর্গমিটার মানে মিটার গুণন মিটার, আর এই 42 মিটার এখানে কত? 14 মিটার, ডান দিকে চলে যায় 3 হবে কেটে মিটার মিটার কেটে 3 14 42, 3 মিটার উচ্চতা সমান কত? 3 মিটার 3 মিটার। তাহলে ঘরের উচ্চতা কত হলো? 3 মিটার। ঘরের উচ্চতা সমান 3 মিটার। এটা কি বানালাম দেখতে রে রাজত? কি বানালাম? বর্গক্ষেত্র। এটা কি? বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কি সূত্র পড়িয়েছিলাম? 4 গুণন একটি বাহু। মুখস্থ করে বলো, বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণন একটি বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের
ক্ষেত্রফল বিরক্ত করতে কারণ থেকে বাহু গুণন বাহু বা ধার গুণন ধার লিখলে হবে বর্গক্ষেত্রের একটি বাহু বর্গ ক্ষেত্রের একটি বাহু সমান রুট ওভার ক্ষেত্রফল। আবার বর্গক্ষেত্রের একটি বাহু বর্গক্ষেত্রের একটি বাহু এটা সমান পরিসীমা ভাজিত 4 এটা লিখলেও হবে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে একটি বাহু বেরিয়ে যাবে। আর বর্গক্ষেত্রের একটি কর্ণ দৈর্ঘ্য বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য কর্ণ দৈর্ঘ্য তো বাহু গুণন √2। যারা ভিডিওটা দেখছো যদি উপকার পাও অবশ্যই কমেন্ট করবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ।